তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, চলো এবার পেঁয়াজগুলো দিয়ে দিই, আর দুটো লঙ্কাও দিয়েছি এর মধ্যে। পেঁয়াজের মধ্যে হাফ চামচ লবণ, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, এটা পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো এবার দেখো ঢাকাটা তুলে নিলাম, আর পেঁয়াজটা না অনেকটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেবো, আর আমি পোস্তর পরিমাণটা একটু বেশি নিয়েছি, যাতে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই যে পোস্তটা আমি সবটাই দিয়ে দেবো এর মধ্যে। তো পোস্তটা দিয়ে দিলাম, এবার এভাবে একটু মিশিয়ে নেব। কালারের জন্য হাফ চামচ, মানে এটা ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একদম শুকনো শুকনো করে কিন্তু ভেজে নেব। হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এটা শেষে দিয়েছি। একটুখানি চিনি দিয়ে দিলাম। তো আমার রান্না হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর আমি খুব সাধারণভাবে করেছি, আমি বেশি অত তামঝাম করতে যাই না, তার কারণ জানোই দুটো বাচ্চা নিয়ে যত তাড়াতাড়ি রান্না হয় আমি সেটাই করি, একদম শর্টকাটে ছেড়ে দিই। তো চলো টাটা।